রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে দ্রব্যমূল্যে রীতিমতো প্রতিযোগিতা করে ছাড় দেয়া হলেও উল্টো চিত্র বাংলাদেশে। রোজার চাহিদাকে পুঁজি করে দেশের বাজারে হু হু করে বাড়ছে ফল, খেজুর ও পেঁয়াজ, লেবুসহ ইফতার সামগ্রীর দাম। তবে ক্ষুব্ধ ভোক্তারা বলছেন, ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয়ের কারণেই হচ্ছে এমনটি। আর এর থেকে পরিত্রাণের জন্য দরকার প্রশাসনের কঠোরতা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রমজানে বাজার স্থিতিশীল রাখতে তেল, চিনি সহ কয়েকটি পণ্য বিক্রি করছে সরকার। বাজারের চেয়ে কিছুটা কম দামে পেতে কাঠফাটা রোদেই অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষ। টিসিবির দেয়া ৬০ টাকার ছোলা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, আর ১১৫ টাকার সয়াবিন ১৯০ টাকা লিটারে। পেঁয়াজের কেজি ৬০ টাকা ও লেবুর হালি পৌঁছেছে সেঞ্চুরিতে। বৃষ্টি নাই, তাই জন্য লেবুর দামটা একটু বাড়তি। মৌসুমী সিজন শেষ পর্যায়ে আর ভেন্ডি ফুলের প্রথম সিজন, এই জন্য দাম বাড়তি। চাহিদাকে পুঁজি করে ভোজ্য তেল সহ আরও কিছু পণ্যে কৃত্রিম সংকটের আশঙ্কায় দোকানিরা। এমন বাজার ব্যবস্থায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারাও। আমার সাথে সোয়াবিন দেশে ভোক্তারা তো এগুলা বোঝে না, আসলে ভোক্তারা এগুলাতে একটা প্রতারণা হইতেছে। অসাধু কিছু দোকানদার আছে। রমজান আসলেই নিত্য পণ্যের জিনিস দাম বেড়ে যাচ্ছে। অন্য দেশে অনেক কমে যায়, আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যায়। রোজাকে কেন্দ্র করে দেশের বাজারে যখন অস্থিরতা, তখন ভিন্ন চিত্র সৌদি আরব সহ মুসলিম প্রধান দেশগুলোতে। সেখানে রমজানের পণ্যে চলছে ৫০% পর্যন্ত ছাড়। প্রত্যেক বছর রমজান মাস আসলেই তারা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। সৌদি আরবে সমস্ত গ্রোসারি রমজান মাস আসলে কিভাবে সার্ভিস দিতে পারে মুসলমানদেরকে, আর আমাদের দেশে সেটা সম্পূর্ণরূপে উল্টা। বাংলাদেশি ব্যবসায়ীদের এমন মানসিকতাকে নৈতিকতার অভাব হিসেবেই দেখছেন ভোক্তা প্রতিনিধিরা। পাশাপাশি এর জন্য দায়ী দুর্বল প্রশাসনিক ব্যবস্থাও। সরবরাহ কিন্তু পর্যাপ্ত, তাহলে আমার কথা হচ্ছে এই উদ্বৃত্ত এবং বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও মূল্য বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের বাজার আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। খেজুরের ডিউটিটা যদি রমজানের 15 দিন আগে যদি কমানো হয়, এটার কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। এই ডিউটিটা অন্তত 2 থেকে 2.5 মাস আগে কমাতে হবে। তবে বাজার নিয়ন্ত্রণে অভিযানের কথা জানিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে বিশেষ মনিটরিং টিম। আমার টাকা আছে বলে যাতে আমি অতিরিক্ত কেনাকাটা না করি, টাকা পয়সা আমার মতো এত সংস্থান নেই, তারাও যাতে বাজার থেকে কিনতে পারে, আমি যাতে একাই সব কেনাকাটা করে না ফেলি, এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখন থেকেই সরকারকে কঠোর হওয়ার আহ্বান ভোক্তা সাধারণের। কেনাবেচার এই যে মহা ব্যস্ততা দেখছেন, এটি রাজধানীর বৃহৎ নিত্যপণ্যের হাট মৌলভীবাজার। এখানকার প্রায় শতভাগ ব্যবসায়ী মুসলিম। বাজারটির নামের সাথেও রয়েছে ধর্মীয় ঐতিহ্য। তারপরও রমজান উপলক্ষে এখানেও বেড়েছে ফলমূল সহ অধিকাংশ পণ্যের দাম। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয়ের কারণেই ঘটছে এমনটি। পাশাপাশি প্রশাসনের জবাবদিহিনতায় রয়েছে ব্যাপক ঘাটতি। সর্দার রাজীব, RTV, ঢাকা।